জরুরি পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েতের অফিসের মুখ্য কার্যালয়ে ঢোকার সামনে। অ্যাম্বুলেন্সের দুপাশে স্পষ্টভাবে লেখা রয়েছে অ্যাম্বুলেন্স ভ্যানটি প্রদান করা হলো সর্বসাধারণের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য। যেখানে অ্যাম্বুলেন্সটি পরিষেবা দেবে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে, সেখানে দেখা যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সটি বছরের পর বছর পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়ের তহবিল থেকে মাগুরমারির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার স্বার্থে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল। অভিযোগ, সাধারণ মানুষের কাজে না লাগিয়ে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে গ্রাম পঞ্চায়েতের ভিতরে। তারপর একের পর এক রাজনৈতিক পদাধিকারীদের পালাবদল হয়েছে, কিন্তু নজরে আসেনি কোনো প্রধান থেকে পঞ্চায়েতের। যদিও গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একাধিকবার তৎকালীন সমষ্টি উন্নয়নের আধিকারিক থেকে শুরু করে ধূপগুড়ির বর্তমান সমষ্টি উন্নয়ন আধিকারিককেও লিখিত আকারে এই অ্যাম্বুলেন্সটির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এখানেই শেষ নয়, ধূপগুড়ি ব্লকের আধিকারিকেরা সরজমিনে অ্যাম্বুলেন্সের পরিদর্শনে করলেও আজ পর্যন্ত ঠিক কী কারণে মাথা ঘামাচ্ছেন না তাও তাদের অজানা। এখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, জরুরি পরিষেবা প্রদানকারী জীবনদায়ী অ্যাম্বুলেন্স কেন এভাবে তিলে তিলে নষ্ট করা হচ্ছে। যদিও গোটা বিষয় নিয়ে ব্লক স্তর থেকে জেলার স্তর প্রত্যেকের মুখেই কুলুপ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি থেকে আরো বিস্তারিত জেনে নেব এই বিষয়ে, কারণ এই যে বিষয়টি মানুষের চিকিৎসা পরিষেবা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশাসনের কারণে। কারণ যখন কোনো মানুষ অসুস্থ হচ্ছেন, তখন যদি সাথে সাথে চিকিৎসা পরিষেবা বা অ্যাম্বুলেন্স যেটাতে করে তাকে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য পাঠানো হবে, সেইগুলোই যদি, সেই পরিষেবাগুলো যদি না পাওয়া যায় আর সেগুলো যদি এরকম পড়ে পড়ে নষ্ট হয় গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সেই বিষয়টি যথেষ্ট চিন্তাজনক। প্রশাসন কেন পদক্ষেপ করছে না সানি? একেবারে বৃষ্টি, দেখো তোমাকে জানিয়ে রাখি, জলপাইগুড়ি জেলাতে অ্যাম্বুলেন্স বিতরণ কিন্তু প্রথম নয়। এর আগে আমরা দেখিয়েছিলাম যে অ্যাম্বুলেন্সের অভাবে কিন্তু মৃতদেহ, আমি দেখেছিলাম যে মুমূর্ষু রোগীকে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়ার ছবি আমরা দেখিয়েছিলাম জলপাইগুড়িতে। এবং এই মুহূর্তে যে খবর আমরা তুলে ধরছি, যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি থানার অন্তর্গত যে মাগুরমারি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের মুখ্য প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনেই কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থায় সব থেকে জরুরি যে পরিষেবা প্রদানকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু সেখানে পড়ে রয়েছে। এবং অ্যাম্বুলেন্সের গায়ে পরিষ্কার যেটা লেখা দেখা যাচ্ছে যে ধূপগুড়ি বিধানসভার তৎকালীন যে বিধায়ক ছিলেন মমতা রায়, সেই মমতা রায়ের তহবিল থেকেই কিন্তু এই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য তো এখানে তুলে দেওয়া হয়েছিল। এবং তারপরে থেকে যেমনটা তথ্য জানা যাচ্ছে, আমরা আজ কথা বলেছিলাম সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের সঙ্গে, তারা যেমনটা দাবি করছেন যে একাধিকবার বিভিন্ন ভাবে ধূপগুড়ি যে সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন তাদের কাছে তারা কিন্তু খবর জানান এবং গোটা বিষয়টি তারা অবগত করেন যে অ্যাম্বুলেন্সটি এভাবে পড়ে থাকলে দীর্ঘদিন ধরেই কিন্তু পড়ে থাকার ফলে এটা জরাজীর্ণ অবস্থাতে রয়েছে। এবং যেহেতু একেবারে মুখ্য প্রবেশদ্বারে দাঁড় করানো রয়েছে, সেই জায়গায় স্বাভাবিকভাবে একটা কিন্তু দৃশ্য দূষণ পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্ন ওটা শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্সটি এখান থেকে এখনো পর্যন্ত কেন সরিয়ে নিয়ে যাওয়া হলো না, কিংবা এর রক্ষণাবেক্ষণ না করে কেন এইভাবে ফেলে রাখা হচ্ছে, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সঙ্গে কোনো রকম কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। পাশাপাশি মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা ক্ষমতায় আসার আগে থেকেই কিন্তু এই অ্যাম্বুলেন্সটি এভাবেই পড়ে রয়েছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে একাধিক, শুধুমাত্র স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান নয়, এর পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি ধূপগুড়ির বিডিও রয়েছেন, তিনিও কিন্তু তারও কিন্তু রদবদল হয়েছিল। তারপর নতুন বিডিও আসে এবং যেমনটা জানানো হচ্ছে যে নতুন যে বিডিও অর্থাৎ সঞ্জয় প্রধান, তাকেও কিন্তু লিখিত আকারে তারা আবেদন জানিয়েছে এই অ্যাম্বুলেন্সটি মানুষের পরিষেবার জন্য কাজে লাগাতে। এবং ঠিক এখানে দাঁড়িয়ে তোমাকে আরেকটি বিষয়ে আমি অবগত করাই যে এই ধূপগুড়ি যে সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছে, এই আধিকারিকের আওতাতেই কিন্তু আরো একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, অর্থাৎ সাকুয়াঝোড়া গ্রাম পঞ্চায়েত। সেই সাকুয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের একটি অ্যাম্বুলেন্স সেই তাদের আওতায় সেটা দেওয়া হয়েছে, প্রদান করেছে, এমন কিন্তু তথ্য তারা সাকুয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের কাছে ছিল। এবং যেমনটা তারা বলছেন যে সাকুয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান গোপাল চক্রবর্তী, তিনি যেমন দাবি করছেন যে ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে একাধিকবার জানানোর পরেও এখনো পর্যন্ত জরাজীর্ণ অবস্থাতেই ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের চত্বরে সেই অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে, এখনো পর্যন্ত তাদেরকে পরিষেবা প্রদানের জন্য সেটা দেওয়া হচ্ছে না। এরকম একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে প্রশাসনিক আধিকারিকরাই কিন্তু প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। সে জায়গায় দাঁড়িয়ে মাগুরমারির এই অ্যাম্বুলেন্স, যা দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে এভাবেই জরাজীর্ণ অবস্থাতে পড়ে রয়েছে, তা কবে এখান থেকে সরিয়ে মানুষের পরিষেবার জন্য এই অ্যাম্বুলেন্স প্রদান করা হবে তা কিন্তু সময় বলবে। বৃষ্টি।
একদম অনেক ধন্যবাদ সানি তোমাকে। দর্শকদের যেটা আমাদের প্রতিনিধি সানি বললেন যে এর আগেও বহুবার জলপাইগুড়ি জেলাতে কিন্তু এইভাবেই বারবার এই অ্যাম্বুলেন্স ফেলে রাখা বা চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া এই অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট হয়েছে, এরকমও হয়েছে। তবে এই যে বিষয়গুলি, এগুলো যখন সাধারণ মানুষের কাছে আসছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কারণ সাধারণ মানুষ মানে আমরা যখন সাধারণ মানুষেরা যখন পাবে না কোনো পরিষেবা তখন তারা প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়বে, আর সেই প্রশ্ন যদি হয় চিকিৎসা পরিষেবা, সেটা তো বড় একটা বিষয়। আর আমরা শুনলাম যে প্রাক্তন বিধায়ক মমতা রায় কিন্তু নিজের তহবিল থেকে এই অ্যাম্বুলেন্স তৈরি করেছিলেন মানুষের স্বার্থে, কিন্তু তারপর বারবার পালাবদল, বারবার বিভিন্ন মানুষের আশা, তাদের কারোরই নজর না রাখা, এই বিষয়টি কিন্তু যথেষ্ট চিন্তাজনক, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন খাড়া করছে প্রশাসনের দিকে। বলছিলাম, একদিকে বারবার আমরা অ্যাম্বুলেন্স হয়রানির শিকার দেখতে পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে সেটা উঠে আসছে, অভিযোগ বারবার তোলা হচ্ছে যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ দুস্থ যারা রোগীর পরিবার। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রবেশদ্বারেই যেভাবে একটা অ্যাম্বুলেন্স পড়ে আছে, এটা তো স্বাভাবিকভাবে একটা অনেক কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কি বিষয় রয়েছে, কেন পড়েছে এটা? এটা 2011-র আগের অ্যাম্বুলেন্স। সেটা ধূপগুড়ির বিধায়ক ছিলেন মমতা রায়। উনি এই ক্ষমতায় ছিলাম না এখানে আর কি, তৎকালীন প্রধান পঞ্চায়েত যারা ছিল তাদের হাত দিয়ে সেটা হয়েছে। সেটা তখনই সেটা নষ্ট হয়ে গেছে। আমরা ক্ষমতায় এসে দেখি যে এটা একেবারে অকেজ, এটা মানে চলার মতন বা এটাকে ভালো করার মতন কোনো পরিস্থিতি নেই। যার জন্য আমরা বিডিওকে অভিযোগ করছিলাম যে আমাদের জিপিতে যেটা বিধায়ক তহবিল থেকে যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে সেটা একেবারে অকেজ, সেটা ভালো করে মানুষের পরিষেবা দেওয়ার মতন কোনো পরিস্থিতি এখানে নেই। তো অতএব আপনারা এটা ব্যবস্থা নিন, নতুবা এটা এখান থেকে আপনারা ব্লকে নিয়ে যান, নিয়ে এটার বিকল্প কি ব্যবস্থা আছে সেটা আমাদের জীবিত করে দেন। একটু আমরা বিডিওর কাছে আবেদন করে রেখেছি। কোনো কি আশ্বাস পেয়েছেন? তারপর কোনো কিছু হয়েছে? বিডিও সাহেব বলছে আমি চেষ্টা করবো, অবশ্যই বলছিল এই কথাটা বিডিও সাহেব। এখন তো আপনাদের একেবারে মানে জিপির ঢুকতেই এটা দিকে দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই তো অস্বস্তিকর একটা সমস্যা হচ্ছেই। সেটা তো অবশ্যই হওয়ার কথা, কারণ মানুষ তো পরিষেবাটা চায়, কারণ মানুষ তো আমরা তো চাই পরিষেবা মানুষের ভালো, কিন্তু এখানে তো অনেক টাকা, 7 লাখ থেকে 8 লাখ টাকা প্রয়োজন আছে এই অ্যাম্বুলেন্সটাকে ঠিক করতে। আপনারা ক্ষমতায় আসার পর নতুন যে ভিডিও যিনি রয়েছে ওনাকে কোনো কিছু জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে, ভিডিওকে জানানো হয়েছে। মানে নতুন ভিডিও আমাদের জীবিতে আসছে, ভিডিওকে নিয়ে আমার সরজমিনে ওটাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এটা দেখেন, দেখে কি ব্যবস্থা একটা করেন। কিন্তু আজ পর্যন্ত ভিডিও সাহেব সেটা কোনো কিছু করলো না। আপনি একজন উপপ্রধান হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? এটা মানে কেন তাহলে গুরুত্ব দেওয়া হচ্ছে না? এটা তো ব্লক প্রশাসনের ব্যাপার। ব্লক প্রশাসন যদি কিছু না করে তাহলে আমরা তো হট করে কিছু সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কি করা যায়।